দুনিয়া যদি আপনি পুরোটা ভোগ করেন, এটা তেমন কিছু। আপনি যা দুনিয়া ভোগ করে, বেঈমান কাফের এর চাইতে দুনিয়া বেশি ভোগ করে, আর জন্তু জানোয়ার এর চেয়ে বেশি ভোগ করে। বুঝেন নাই আমার কথা? আমাদের কাছে বাড়ি ঘর টাকা পয়সা যা আছে, ইউরোপ আমেরিকার বেঈমান কাফেরদের কাছে তার চাইতে কম না বেশি? তাইলে দুনিয়া তারা আমাদের চাইতে বেশি ভোগ করছে না? আর এর চাইতে বেশি দুনিয়া ভোগ করে জানোয়ার, জন্তু জানোয়ার। একজন মানুষ আপনি ভাবেন, একজন মানুষ, গবেষকদের কথা হলে একটা হাতি প্রতিদিন 250 কেজি খাবার খায়। একজন মানুষ কি 250 কেজি খানা খায় একদিন? 90 লিটার পানি পান করে। এই যারা প্রাণীবিদ গবেষণা করে তাদের বক্তব্য, একটা হাতি, একটা তিমি সাগরের 200 সামর্থ্যবান যুবক এক বেলা যেই খাবার খায়, তিমি 1 লোকমায় তা খাবার খায়। তাহলে সে দুনিয়া কি পরিমাণ ভোগ করছে বলেন? আমি একবার চিড়িয়াখানার মধ্যে বাঘ দেখছি, বাঘেরে গোশত দিছে খাবার। আমি জিজ্ঞাসা করলাম কদ্দুর দিছেন? বলছে হুজুর, জঙ্গলে যে চাহিদা মতো খায় বাঘ, সেটা এখানে চিড়িয়াখানায় দেওয়া যায় না, এখানে সামান্য মোটামুটি দেই আমরা। বলছে তারপরে এখানে কয় কেজি, কতটুকু? যে এরকম এক এক বেলা এই বাঘকে 20-22 কেজি গোশত দিতে হয়, আধা মন, তাও চাহিদা মতো না। তাইলে আপনি একসাথে 22 কেজি গোশত খাইতে পারবেন? তাহলে দুনিয়া আপনি কি ভোগ করেন বলেন না? আমরা দুনিয়া খুব বেশি কিছু ভোগ করি। তাইলে অতএব তাম দুনিয়াও যদি আপনি পান, কিছুই পাইলেন। এই কথাটা যদি বুঝেন তা আমারই বলা সাধ্য, এর দূরে যথেষ্ট মনে। আপনি শুধু এইটা বোঝেন, আজকে আপনার ছেলেরা এটা বুঝে না। মুসলমানের বাচ্চা আজকে ন্যূনতম উপলব্ধির থেকে শূন্য। কতগুলো অক্ষর শিখে, কতগুলো লেখাপড়া নামের পড়া শিখছে উপার্জনের জন্য, আহা, কিন্তু আত্মপরিচয় নাই। ওটা আত্মবিস্মৃত জাতি আর কেউ হয় না। অথচ সর্বদিকে পরিপূর্ণ আমরা। আমাদের আল্লাহ, আমাদের নবী, আমাদের কিতাব, আমাদের সুন্নাহ, আমাদের দিন, আমাদের রাত, আমাদের আলো, সব কিছু স্পষ্ট, একদম পরিষ্কার, সব কিছু পরিপূর্ণ। কিন্তু এরপরেও আমাদের চাইতে আত্মবিস্মৃত জাতি আর কেউ নেই। আমাদের সন্তানরা জানে না নিজ ধর্মের কোনো কিছু, আর জানে বেঈমান নাফরমানের সব কিছু। বুঝেন নাই কথাটা? নিজ ধর্মের একটা দোয়া মুসলমানের বাচ্চাকে জিজ্ঞেস করলে বলতে পারে না, কিন্তু 100 খেলোয়াড়ের নাম জিজ্ঞেস করলে সে জানে। তাহলে আফসুস হলো নিজ ধর্মের কিছুই জানে না, অথচ বেঈমানের সব কিছু জানে। হ্যাঁ, আফসুসের ব্যাপার। এই জন্য তুই কয়জন বাবা বলছো ভাই, ছেলেরা তোমরাও বুঝো, নিজের পরিচয় জানা। আমি কে, কোত্থেকে আসলাম, কে আমাকে পাঠাইলো, কেন আসলাম, আমার করণীয় কি, আমি করছিটা কি, আমি যাব কোথায়, সেখানের জন্য কিছু লাগবে কিনা, এই উপলব্ধি যার নাই, এটা পাগল আর মাতাল ছাড়া আর কিছু না। এটা মাতাল, এটা পাগল ছাড়া আর কিছু, অসুস্থ। এটা আত্মপরিচয়ই নাই যার, নিজের পরিচয়টুকুই জানে না। এই জন্য বাপ আমার, দয়া করে এই ইসলাহি মজলিসের মূল ফিকির, মূল চেতনা নিজের ভিতরে অনুভূতি জাগা, পরিবর্তনের মানসিকতা তৈরি করা, এটাই মূল মাকসাদ। আপনারা যদি 2 জনও হইতেন, 5 জনও হইতেন, তাইলেও আমি বলতাম, এতে কোনো অসুবিধা। ইসলাহি মজলিসের মূল মাকসাদ একজন আল্লাহর বান্দা হলেও তার ভিতরে বিবেক জাগানো। এখানে প্রদর্শনের কোনো মাকসাদ নেই। ইসলাহ মানে সংশোধন, পরিবর্তন।
কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নবী কোরআনের আয়াত, একেবারে আদম থেকে আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী নিজ নিজ সম্প্রদায়কে যে দ্বীনের দাওয়াত দিতেন, তো ওনারা নিজেরাই বলতেন যে হে আমার কওম, তোমাদেরকে যে দিবানিশি আল্লাহর দিকে ডাকতেছি, উদ্দেশ্য কি, ইচ্ছা কি আমার? তো নবীরা বলতেন ইন উরিদু ইল্লাল ইসলাহ, এই কোরআনের আয়াত। আর কোনো ইচ্ছা নাই, শুধুই তোমাদের সংশোধন, ইসলাহ। এই ইসলাহি মাহফিল কি জিনিস, ইসলাহি মজলিস, এটা সরাসরি ইসলাহ এই শব্দটা কোরআনুল কারীমের শব্দ। কোন জায়গার শব্দ বলেন? সমস্ত নবীর বয়ান ছিল ইসলাহি বয়ান। এই যে কোরআনের আয়াত, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতা'তু, ইসলাহ এটাই ইসলাহি মজলিস, পরিবর্তনের ফিকির, সংশোধনের ফিকির। কোরআনে আছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আপনি আরামসে বসেন, যেমনি সুবিধা ভাই, সমস্যা নাই কোনো, আপনার যেমনি সুবিধা। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত ঈমানদারগণ ভাই ভাই। এটা তো আপনারাও জানেন, এই কথাটা জানেন না? আল্লাহ তাআলা এরপরেই বলেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, অতএব যেহেতু মুমিন মুমিনের ভাই, অতএব তোমরা এক ভাই অপর ভাইয়ের ইসলাহ সংশোধন করে দাও। এটা কোরআনের আয়াত, বুঝেন না? আমরা যেমন আয়নায় দিকে তাকাইলে নিজের নাক চোখ মুখের ত্রুটি দেখি না? তো মুসলমানও এমন হওয়া উচিত, এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকাইয়েই বলা উচিত ভাই আপনার এটা সুন্দর করা উচিত, আপনার কথাটা একটু শালীন হওয়া। ভাই আপনি মুসলমান, আপনি কেমনে গালি দিলেন? আপনি একজন মুসলমান, আপনি এতগুলো মিথ্যা কেমনে বললেন? এই যে একজন আরেকজনকে কি করে দেওয়া, ইসলাহ করে দেওয়া, এটার নাম ইসলাহি মজলিস। এজন্য যদি কেউ না বুঝে থাকে যে এটা কি, আবার এটা নতুন করে আবার কি, এটা ইসলাহি মজলিস কি? তা আবার ইসলাহি মজলিস মানে হলো আপনাকে পরিবর্তনের ফিকির। সমস্ত আউলিয়া পীর মাশায়েখ বুজুর্গদের কাছে মানুষ যে আসা যাওয়া করে, এটার মূল মাকসাদ হলো ইসলাহে নফস। আপনি জিজ্ঞাসা করে দেখেন, এটারই বলে ইসলাহে নফস, মানে নিজের সংশোধন, আত্মসংশোধন, আমার পরিবর্তন। নিজেকে পরিবর্তন করার জন্য মানুষ আল্লাহওয়ালার কাছে যায়। এই ইসলাহি মজলিসেরও মাকসাদ নিজের পরিবর্তনের ফিকির তৈরি করা। কিতাবের পাতায় মনে করেন এই কোরআনের পৃষ্ঠার মধ্যে পুরা ইসলাম পরিপূর্ণ আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগিতে পুরা ইসলাম পরিপূর্ণ আছে না নাই? তো কোরআনের পাতায় ইসলাম পুরা আছে। নবীর 23 বছরের সুন্নাহর মধ্যে ইসলাম পূর্ণ আছে। তো সেখানে তো আছেই, এখন দরকার কি? দরকার আমার আপনার জীবনের মধ্যে সেটা আনা, ঠিক কিনা বলেন না? এটা দরকার। এইটা আনার জন্য ইসলাহি মজলিস। এই মজলিস যদি নিয়মিত হয়, মাসে মাসে হয়, মাঝে মাঝে হয়, দেখবেন এই শুনতে শুনতে বলতে বলতে একটু একটু করে জীবনে পরিবর্তন আসে। না শুনাইলে, না বললে, বারবার কানে না আওয়াজ পৌঁছলে মানুষ গাফেল হয়ে যায়।